মাদারীপুরের পশ্চিম পাঁচখোলা এলাকায় জামাই শাশুড়ির অনৈতিক সম্পর্ক ও পলায়নের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ২ সপ্তাহ নিখোঁজ থাকার পর তারা বাড়ি ফিরে আসলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। অভিযুক্ত রাহুল মাতব্বর তার স্ত্রী ও শাশুড়িকে একই ঘরে রাখার ঘোষণা দিলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, আউয়াল মাতব্বরের ছেলে পিকআপ চালক রাহুলের সাথে ২ বছর আগে প্রবাসী মনির মাতব্বরের মেয়ে তামান্নার বিয়ে হয়। তাদের ১ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। এরই মধ্যে শাশুড়ি হোসনে আরার সাথে রাহুলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত ২ সপ্তাহ আগে তারা বাড়ি থেকে পালিয়ে যান। ঘটনা শুনে কাতার থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন তামান্নার বাবা মনির মাতব্বর। তিনি জানান, প্রবাসের সব কষ্টার্জিত অর্থ তিনি তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। বর্তমানে অর্থ ও সম্মান উভয় হারিয়ে তিনি দিশেহারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বামী ও মাকে একসাথে ফিরে আসতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী তামান্না। বর্তমানে স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে মা ও মেয়েকে একই ঘরে থাকতে নিষেধ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের প্রস্তুতি চলছে। সম্পর্কের পবিত্রতা আর সামাজিক মূল্যবোধ যখন তলায় গিয়ে ঠেকে, তখন সমাজ পায় মাদারীপুরের পাঁচখোলার মতো কিছু ঘটনা। যে জামাইকে নিজের ছেলের মতো আগলে রাখার কথা, সেই জামাইয়ের হাত ধরে পালিয়েছেন শাশুড়ি হোসনে আরা। এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ জন ব্যক্তি। একজন হলেন স্ত্রী তামান্না, তিনি তার মা ও স্বামী দুইজনকেই একসাথে হারিয়েছেন। অন্যজন তামান্নার বাবা মনির মাতব্বর, যার প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ এখন তার বিশ্বাসঘাতক স্ত্রীর দখলে। স্থানীয় মুরব্বীরা জানিয়েছেন, ধর্মীয় ও সামাজিক দৃষ্টিতে এই কাজ সম্পূর্ণ অবৈধ এবং ঘৃণিত। বর্তমানে গ্রামবাসী মা ও মেয়েকে একই ঘরে থাকতে নিষেধ করেছেন। এই সামাজিক অবক্ষয় রুখতে এবং তামান্নার অধিকার ফিরিয়ে দিতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।